আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলা চান আমরা যেন পৃথিবীতে নিয়ম শৃঙ্খলা মেনে সুস্থ থাকি। এই জন্য হয়তো 5টি ওয়াক্ত নামাজে সুন্দর একটা ডিসিপ্লিন আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। ভোরে যদি আপনি নামাজ পড়তে উঠেন, আপনার সার্কাডিয়ান রিদম ইট শুড বি ওকে। দেশের বাইরে কানাডাতে, অস্ট্রেলিয়াতে, আমেরিকাতে ওরা সার্কাডিয়ান রিদম ঠিক করার ব্যাপারে অনেক গুরুত্ব দিচ্ছে, কিন্তু ওদের কাছে নামাজ নেই। আর যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে সঠিকভাবে আদায় করে সালা সময় মতো, তাদের সময়ানুবর্তিতা, তাদের সার্কাডিয়ান রিদম অর্থাৎ দিনকে দিনের মর্যাদা দেওয়া, রাতকে রাতের মর্যাদা দেওয়া, এটা অটোমেটিক হয়। আজকে নোবেল প্রাইজ পেয়েছেন জাপানি বিজ্ঞানী ইসুনারি ওশেমি অটোফেজি আবিষ্কারের কারণে, অথচ ইসলাম বহু আগে থেকে মানুষকে রোজা রাখতে বলছে। হজরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল এসেছেন সবার প্রতি রোজা ফরজ ছিল। আর হজরত দাউদ আলাইহিসসালাম রোজা রাখতেন একদিন পর একদিন, এটা ছিল সবচেয়ে কল্যাণকর। আর আমাদের জন্য 30টি রমজানের 30টি রোজা ফরজ করা হয়েছে। এছাড়াও সোম, বৃহস্পতি এবং চাঁদের রোজাগুলো আমরা রাখতে পারি, সেটাও আমাদের জন্য অত্যন্ত কল্যাণ। নফল রোজা, অন্যান্য রোজা আমরা রাখব। তো আমাদের ভিতরে এটা এমনিতে আছে। এখন আধুনিক বিজ্ঞান গবেষণা করে অটোফেজি, রোজা, ফাস্টিং, ইন্টারমিটেন্ট ফাস্টিং, টাইম রেস্ট্রিক্টেড ইটিং, ওম্যাড ইত্যাদি এগুলো নিয়ে গবেষণা করে তারা দেখেছে ক্যান্সারের চিকিৎসায় রোজাকে ব্যবহার করছে। 36 আওয়ার ফাস্টিং দিয়ে স্টিম সেল গ্রো করা হচ্ছে। তার সঙ্গে হাই ইন্টেন্সিটি এক্সারসাইজকে যখন কম্বিনেশন করছে, এটা অ্যান্টি এজিং ইফেক্ট তারা পাচ্ছেন, যে বয়সকেও বেঁধে রাখা সম্ভব, বয়সকে রিভার্স করা সম্ভব, ডিজিজ প্রসেসকে রিভার্স করা সম্ভব, এইজিংকে রিভার্স করা সম্ভব। অর্থাৎ আপনি আবার তারুণ্যে যেতে পারেন যদি আপনি চান।